আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আমগরা মুসলিম বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলাকে আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা খ্রিস্টান, ইহুদি রাষ্ট্র যেগুলো আছে, সেগুলা মুসলিম রাষ্ট্রগুলাকে কেন গুনায় ধরে না? আ আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো পয়েন্ট টু পয়েন্ট আমি আলোচনা করব। তার আগে বন্ধুরা একটা কথা অনুরোধ করি, দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। মুসলিম বিশ্বকে গুনায় না ধরার অন্যতম প্রধান কারণ হলো মুসলিম বিশ্বের দালাল বসবাস করার এটা একটা অন্যতম কারণ। আপনি দেখেন যেগুলা মুসলিম কান্ট্রি আছে মধ্যপ্রাচ্যে, প্রত্যেকটা মুসলিম কান্ট্রির ভিতরে তারা দালাল পয়দা করতে পারে। আর যেহেতু দালালি পয়দা করতে পারে, সেই ক্ষেত্রে তো আর বেশি কিছু করার প্রয়োজন পড়ে না। আপনি সৌদি আরব দেখেন, তারা তো যেহেতু তাদের রাজার প্রচলন, আর সেই ক্ষেত্রে আপনার সৌদি আরবের খুব একটা রাজনৈতিক বদল হয় না, বলতে গেলে নাই, যেহেতু রাজার প্রচলন। সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবের বন্দুকের গুলিটা পর্যন্ত তারা নিজেরা তৈরি করতে পারে না, দেখছেন? আর তারা যে কোনো ধরনের ওয়েপন সিস্টেম আমেরিকা যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপীয় ইউনিয়ন নেটোর কাছ থেকে তারা ক্রয় করে। দ্বিতীয়ত কারণ হলো আমেরিকা যুক্তরাষ্ট্রর অর্থনীতি। যদি কোনো কারণে যদি তারা কোনো ধরনের অস্ত্র যদি তৈরি করতে যায়, তাহলে তো প্রচুর অর্থনীতির প্রয়োজন আছে। আর সেই প্রচুর অর্থনীতিটা আপনার মুসলিম বিশ্ব তারা ডলারের মাধ্যম দিয়েই ক্রয় করে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র যদি নিষেধ করে যে তাদের ডলার প্রযুক্তি কখনো ব্যবহার করতে দিবে না, কিন্তু সেই রাষ্ট্রটা শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত কারণ হলো মুসলিম বিশ্বের কোনো ধরনের আপনি যদি দেখেন সায়েন্স অ্যান্ড বিজ্ঞান, পশ্চিমা কান্ট্রির তুলনায় মুসলিম বিশ্বের সবচাইতে নগণ্য, আর বলার মতন নাই। আপনি যেই রাষ্ট্র দেখেন, বাংলাদেশ দেখেন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, ইরাক, তুরস্ক, সৌদি, তাদের প্রযুক্তিটা খুবই নগণ্য। আজ পর্যন্ত তারা কোনো ধরনের ইঞ্জিন তো দূরের কথা, যুদ্ধ বিমানে ওই রকম কোনো ধরনের পার্টস, ওই মিসাইলে ওই রকম কোনো ধরনের পার্টস তৈরি করতে পারে না, একমাত্র ইরান ব্যতীত। দ্বিতীয়ত কারণ হলো মুসলিম বিশ্বের একতার অভাব। আপনি বাংলাদেশটাই দেখেন, বাংলাদেশে যতগুলা মানুষ আছে, আপনার প্রায় 10% মানুষ অলরেডি ভারতের গোলামি করে, বুঝতে পারছেন? আর 20% মানুষ তারা অন্যান্য কান্ট্রির গোলামি করে। কিন্তু বাংলাদেশে যতগুলা সাধারণ গরিব শ্রেণী মানুষ আছে, তারাই সত্যিকারী অর্থে দেশপ্রেমিক। এই যে মাঝখানে যে এতগুলা মানুষ, প্রায় 30-40% মানুষ যে বাংলাদেশের বসবাস করে, কিন্তু অথচ গোলামি করে বাইরে কোনো একটা না কোনো একটা দেশের। ফলস্বরূপে যখন কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করা প্রয়োজন পড়ে, এইগুলা মানুষ দিয়েই আপনার সেই দেশগুলাকে কন্ট্রোল আনতে পারে। আপনি যে কোনো কান্ট্রি দেখেন, মুসলিম, সৌদি দেখেন, ইরাক দেখেন, ইরান দেখেন, তারা খুবই স্মার্ট, সেই রাষ্ট্রগুলাতে বিভ্রান্তি সৃষ্টি করার মতন পরিস্থিতি তারা খুব সহজেই তৈরি করতে পারে। কিন্তু আপনি আমি যে কটা কথা বললাম, আপনি যদি পশ্চিমা কান্ট্রি কোনো একটা দেশে যদি দেখাইতে পারেন, আপনি আমেরিকা যুক্তরাষ্ট্রকে নিয়ে নেটোর যে কোনো রাষ্ট্র যদি দেখাইতে পারেন, কখনোই পারবেন না। এর কারণ জ্বলন্ত উদাহরণ আপনাদের চোখের সামনেই। কারণ তারা নিজের দেশকে ভালোবাসে। তারা নিজের দেশের রক্ষা করার জন্য, অর্থনৈতিক রক্ষা করার জন্য তারা যে কোনো ব্যবস্থাই নিতে পারে। মুসলিম বিশ্বে একমাত্র একটাই রাষ্ট্র আছে, আমি বলবো, সেই রাষ্ট্রটা হলো ইরান। আর ইরান তাদের নিজের ভূখণ্ড রক্ষার জন্যে তারা কি না করতেছে দেখেন, নিউক্লিয়ার বম থেকে নিয়ে মিসাইল, এয়ার ডিফেন্স সিস্টেম, আপনার নৌবাহিনীর যে কোনো ক্ষেত্রে তারা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ শক্তিশালী। যদিও কিছু কিছু জিনিস আপনার খুবই নিম্নমানের, কিন্তু তারা ধীরে ধীরে সেগুলা খুবই শক্তিশালী করতেছে। আর এর ব্যতীত আপনি যতগুলা মুসলিম কান্ট্রি আসে, সব কিন্তু পশ্চিমাদের গোলাম, যার জন্যেই তারা কোনো মুসলিম বিশ্বকে তারা কখনো গোনায় ধরে না, খুব সহজেই তারা কাবু করে ফেলতে পারে। সৌদি আরব
তাদের কথায় উঠায় বসে আপনার ইয়েমেন, কাতার, আপনার মিশর সব কিন্তু আমেরিকার গোলাম। আমেরিকার গোলাম বাংলাদেশও আমেরিকার গোলাম, কিন্তু ইন্দোনেশিয়া, মালয়েশিয়াটা কিছু একটা কম। সবচাইতে ফ্রি হচ্ছে যারা আপনার ইরান। ইরান পৃথিবীর একমাত্র দেশ যারা কখনো আমেরিকার কাছে মাথা নত করা দেখা যায় না। খনিজ সম্পদ, ইসরায়েলে কি খুব একটা খনিজ সম্পদ আছে আপনি কি দেখতে পারতেছেন? কিন্তু ইসরায়েল এত ধনী কেন? কারণ তারা নিজের দেশকে রক্ষার জন্য, জনগণকে রক্ষার জন্য তারা কঠিন চাইতে কঠিন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং করেও। আপনি যেখানে যুদ্ধ দেখেন কী ধরনের যুদ্ধ করতেছে, কিন্তু তারা চাইলেও তো বন্ধ করতে পারে, কিন্তু করে না কেন? তাদের ভূখণ্ড বাড়ান লাগে, তাদের অর্থনৈতিক অঞ্চল নতুন নতুনভাবে তারা দখল করা লাগে, তাদের তেল ক্ষেত্র যেগুলো আছে সম্পূর্ণ মুসলিম কান্ট্রির, হয়তো আপনার সিরিয়ার আছে, লেবাননের আছে, সেগুলো দখল করে তারা তেল উৎপাদন করে অন্যান্য জায়গায় বেচে দিতেছে, গ্যাস অন্যান্য রাষ্ট্র তারা সেল করতেছে। আর মুসলিম কান্ট্রিগুলা ইসরায়েলের সাথে একসাথ হয়ে মুসলিম মানুষ যারা আছে তাদেরকেই মারতেছে। এটা হলো আমাদের মুসলমানদের নীতি, যার জন্যই আজ মুসলিম বিশ্বের কোনো একতা নাই। আর মুসলিম বিশ্বকে কাবু করার জন্য তারা বহুত 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 মানুষ তারা ভিতরে ভিতরে গোলাম বানিয়ে রাখছে, যে কোনো সময় তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। এই ছিল মুসলিম বিশ্বর ভূমিকা। তো বন্ধুরা, কেমন লাগলো দয়া করে কমেন্টে জানিয়ে দেবেন। আবার নতুন নতুন ভিডিও ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব।